গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো সি এর একটা স্পেশাল প্রোগ্রাম। দেখে নিই একবার প্রোগ্রামটা হচ্ছে এরকম যে আপনি একবার রান করে দেখাই, তারপরে বলছি। ধরুন আমি এখানে বলছি এন্টার নাম্বার অফ অ্যারে, তো আমি দিলাম 5। তো আমাকে 5টা নাম্বার দিতে হবে। এবার ধরুন দিলাম 12, 15, 13, 16, 20। তো এবার আমাকে দেখাচ্ছে, দেখুন, দ্য সাম অফ অ্যাবাভ নাম্বার ইজ, এই সবগুলো নাম্বারকে যোগ করেছে, সেটা হচ্ছে 76। এরপরে দেখাচ্ছে দ্য ম্যাক্স নাম্বার হচ্ছে 20, মিনিমাম নাম্বার হচ্ছে 12 এবং এভারেজ হচ্ছে গিয়ে আপনার 15 পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, এখানে একটু মিস্টেক ছিল। তো এই পুরো প্রোগ্রামটা আমরা একবার করব, শুরু করা যাক। তো আমি পুরোটাকে একবার ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে এটার উপরে একবার দেখিনি, আমি এইটুকুটা রেখে দিলাম, একবার ডিলিট। ঠিক আছে, তো তাহলে আমরা এই প্রোগ্রামটা এবার করব। তো তার আগে সামান্য এর ইন্ট্রোডাকশন একবার নিয়ে নিচ্ছি। ইন্ট্রোডাকশন হচ্ছে এরকম, দেখিনি অ্যারে জানবো যেহেতু, তো অ্যারের সামান্য ইন্ট্রোডাকশন দেখে নিচ্ছি। বলছে দেখিনি, অ্যারে ইন সি ক্যান বি ডিফাইন অ্যাজ এ মেথড ফর কিউবিং মাল্টিপল entries of similar type into a large group. These entries or elements can be of integer হতে পারে, float হতে পারে, ক্যারেক্টার হতে পারে, ডাবল হতে পারে, ডেটা টাইপ, or can be of user defined data type through like structure. নতুবা আপনি যদি এই পুরোটা বুঝতে না পারেন তাহলে একটা শর্ট দেখে নিই, কি অ্যারে ইজ ইউজ টু স্টোর মাল্টিপল ভ্যালু ইন এ সিঙ্গেল ভেরিয়েবল। যেমন ধরুন আমি এখানে এক্সাম্পলে রেখেছি, দেখুন যে ইন্ট এ, তো ইন্টিজার এ কী করবে, একটা ভ্যালু হোল্ড করবে বা মেমোরি অকুপাই করবে এ, যেখানে আমরা কিছু নাম্বার দিতে পারবো। এবার অ্যারে ভেরিয়েবল কীরকম না, ইন্ট A5, মানে আপনি এখানে 5টা ভ্যালু দিতে পারবেন। দেখুন ডান দিকে A5 মানে আমি এখানে যে কোনো ভ্যালু লিখতে পারি, 10, 100, 500, 1000, 50 এরকম কিছু লিখতে পারবো। এবার 2D অ্যারে যদি হয় তাহলে ইন্ট A55, বেসিক্যালি এটা টেবিল তৈরি করার জন্য ইউজ হবে। তো আমাদেরকে যখনই আমরা অ্যারে ডিক্লেয়ার করব, যদি আমার মনে হয় যে না আমি এই 3 নম্বর ঘরটাকে খালি প্রিন্ট করব, তাহলে আমাকে কিন্তু প্রিন্টএফে গিয়ে লিখতে হবে অ্যারে ইন্ডেক্স A2, তাহলে A0, A1, A2, এইভাবে আমরা অ্যাড্রেসগুলোকে প্রিন্ট করতে পারবো বা এই ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, তো তাহলে এটা সিতে কীভাবে করবো সেটা একবার আমরা দেখিনি। তো আমি ফুল স্ক্রিন করেছি, দেখুন হ্যাজ ইনক্লুড stdio.h, conio.h, ভয়েড মেন লেখা আছে। এবার আজকের আমার এই কাজটা করার জন্য কিছু ভেরিয়েবল দরকার। তো ভেরিয়েবল আমি এখানে নিচ্ছি, ধরুন যেহেতু আপনার কী হবে, দশমিকে এভারেজটা আসবে, সেই জন্য আমি নিচ্ছি ফ্লোট। দেখিনি, তাহলে ফ্লোট নিলাম হচ্ছে প্রথমে একটা এ, যেখানে আমি 10 দিলাম। হচ্ছে গিয়ে এ হচ্ছে একটা অ্যারে যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 10, মানে আপনি 0 থেকে 9 পর্যন্ত এখানে বসাতে পারবেন। তারপরে দিলাম আই, তারপরে দিলাম সাইজ, তারপরে দিলাম আপনার ধরুন কি ম্যাক্স, তারপরে দিলাম হচ্ছে মিন, তারপরে দিলাম এভারেজ এভিজি দিলাম, আর একটা দিলাম আপনার সাম, বলে সাম ইকুয়াল টু 0। তো ব্যাস এই কয়েকটা ভেরিয়েবল আমাদের লাগবে, তো আমি এখানে ডিক্লেয়ার করেছি, তবে এগুলো অ্যারে ভেরিয়েবল। ঠিক আছে, নেক্সট এবার আমরা সিএল আর এসসিএল লিখছি। তাহলে সিএল আর এসসিএল লেখার পরে এবার আপনি এখানে সাইজ যেটা দিয়েছেন সেই সাইজটাকে স্ক্যান করার জন্য প্রথমে আপনাকে লিখতে হচ্ছে প্রিন্টএফ। তাহলে আমরা প্রিন্টএফ লিখি একটা মেসেজ, কি এন্টার নাম্বার অফ অ্যারে। ব্যাস, এবার এই সাইজটাকে স্ক্যান করার জন্য আমরা জানি কি স্ক্যানএফ লিখতে হয়। তাহলে আমি লিখলাম স্ক্যানএফ। কি স্ক্যান করবে, পার্সেন্টেজ এফ মানে কি ফ্লোট, কমা কাকে স্ক্যান করবে না অ্যাড্রেস সাইজকে স্ক্যান করবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে প্রিন্ট এফ এন্টার নাম্বার অফ অ্যারে হয়ে গেল, ক্লোন দিয়েছি। তারপরে স্ক্যান করবে আপনার সাইজকে। ঠিক আছে, এবার আপনি অ্যারে এলিমেন্ট দেবেন, তাহলে আবারও লিখতে হচ্ছে প্রিন্ট এফ enter your array elements, এবারও ক্লোন, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, টার্মিনেট। তাহলে প্রিন্টএফ কী করলাম, নাম্বার অফ এন্টার ইওর অ্যারে এলিমেন্ট। ঠিক আছে, নেক্সট এইবার যদি আমি অ্যারে এলিমেন্টগুলো পরপর নিচে নিচে চাই, তাহলে আমাকে কী করতে হবে, /n করতে হবে। তাহলে আমি নিচে নিচে যদি চাই তাহলে /n। এইবার যখন অ্যারে এলিমেন্টগুলো প্রিন্ট হবে, তো কীভাবে প্রিন্ট হবে সেটা একবার দেখে নেওয়া যাক। এখানে তার জন্য আমরা একটা লুপ চালাবো। তো তাহলে লুপটা হচ্ছে গিয়ে ফর, আমরা এখানে দেখুন একটা ধরেছি আই, তো আইটাকে আমরা ধরলাম আই ইকুয়াল টু 0।
এবার আইকে আমরা কি করব, আই লেস দ্যান সাইজ, তাহলে কী হবে আই প্লাস প্লাস বা আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। তো এখানে একটা লুপ চালানো হলো, সেটা হচ্ছে ফর আই ইকুয়াল টু ওয়ান, আই যদি সাইজের থেকে ছোটো হয় মানে আপনি যে এলিমেন্টসটা দিয়েছেন তাহলে আই প্লাস প্লাস মানে আইটা এক ঘর করে বাড়বে। তার মানে এই যে আপনার অ্যারেটাকে চেনানোর জন্য এই লুপটা চালানো হলো, ঠিক আছে। A10 যেটা আছে সেটাকে আমরা মানে স্ক্যান করার জন্য এই লুপটা চালিয়ে দিলাম। এবার তাহলে লিখবো হচ্ছে স্ক্যানএফ। তাহলে এখানে স্ক্যানএফ লিখে কোনটা স্ক্যান করবে না, যেহেতু আমরা ফ্লোট নিয়েছি তাহলে %f, ঠিক আছে। কমা দেওয়ার পরে আমরা কাকে যেন চেনাতে চাইছি না, অ্যাড্রেস অ্যারেটাকে, তাহলে AI, তাহলে অ্যাড্রেস AI দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট মোটামুটি তাহলে আপনার কি হলো যে AI যেটা সাইজ আছে অ্যারে সেটাকে আমরা স্ক্যান করিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা, এইবার আমরা সামের জন্য দেখব যে আপনি যে এলিমেন্টসগুলো দিলেন তার যোগফল কত। তো তাহলে আমাকে এর জন্য আরেকটা লুপ চালাতে হবে, ফর I ইকুয়াল টু 0 টার্মিনেট I লেস দ্যান সাইজ I প্লাস প্লাস, ঠিক আছে। তাহলে এই যে লুপটা এটা কিন্তু সামের জন্য। তো তাহলে কীভাবে সাম হবে না, সাম ইকুয়াল টু, এবার আপনি দেখুন সাম কত না, সাম হচ্ছে 0, তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস AI, মানে কি 0 প্লাস আপনার AI মানে আই এর মধ্যে যে নাম্বারগুলো পাবে সেগুলো সাম হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম সাম ইকুয়াল টু সাম প্লাস AI। নেক্সট এবার আমরা এখানে ম্যাক্স লিখেছি, তো ম্যাক্সটা কি না, ম্যাক্স কিছুই বলা হয়নি, ম্যাক্স ইকুয়াল টু আমি করলাম হচ্ছে গিয়ে এ যার ইন্ডেক্স করে দিলাম 0, একই রকম মিন ইকুয়াল টু এ ইন্ডেক্স হচ্ছে 0। নেক্সট এইবার আমরা এখানে একটা অ্যাভারেজ করেছি AVG ইকুয়াল টু, যেটা যোগফল হয়েছে সাম, সেটাকে যদি আমরা সাইজ মানে কি নাম্বার অফ যতগুলো দিয়েছেন আপনি অ্যারে সেটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু এভারেজ বেরিয়ে যাবে। এইবার এখানে দেখুন ম্যাক্স আর হচ্ছে গিয়ে আপনার মিন, কিন্তু জাস্ট আমি বললাম এখানে যেমন A10 আছে এখানে আমি 0 ধরেছি, কেন কি এটাকে আমি স্ক্যান করাবো পরে। তো তাহলে এর জন্য আমাদেরকে আরেকটা লুপ চালাতে হবে। তো তাহলে এবারও আমরা লিখছি এই ম্যাক্স মিনের জন্য ফর, তাহলে এখানে আমি লিখছি ম্যাক্স মিনের জন্য ফর একই লজিক I ইকুয়াল টু 0 I লেস দ্যান সাইজ, তাহলে কী হবে I প্লাস প্লাস, ঠিক আছে। তাহলে I ইকুয়াল টু 0 I লেস দ্যান সাইজ I প্লাস প্লাস। এইবার এটা কী করবে, ম্যাক্স আর মিন করবে। তো কীভাবে করবে না, লজিক হচ্ছে যদি আপনার AI দেখিনি I কত 0 আর আপনি কত দিয়েছেন, অ্যারে এলিমেন্ট ধরে 5 দিয়েছেন, সাপোজ 5 দিয়েছেন, তো তাহলে যদি AI তাহলে I হচ্ছে কত 0, তাহলে এই যে এলিমেন্টসগুলো আছে সেগুলোর মধ্যে থেকে গ্রেটার দ্যান ম্যাক্স, আপনি AI এর মধ্যে 5টা এলিমেন্টস দিয়ে দেবেন, 10 12 11 15 কিছু একটা দিতে পারেন, তার মধ্যে যেটা আপনার ম্যাক্স হবে সেটা কিন্তু আপনাকে ম্যাক্সিমাম হিসেবে দেখাবে। তো তাহলে আমি লিখবো এখানে ম্যাক্স ইকুয়াল টু AI, তো যে ভ্যালুগুলো দিলেন, ঠিক আছে। তাহলে একই লজিক ইফ AI এইগুলোর মধ্যে যেটা মিন পাবে তার মধ্যে, তাহলে মিন হচ্ছে গিয়ে AI, তাহলে সেইগুলোর মধ্যে যেটা সব থেকে ছোটো সেটা দেখাবে। ব্যাস মোটামুটি আমরা ব্র্যাকেট যেটা শুরু করেছিলাম সেটাকে ক্লোজ করে দিলাম। এইবার প্রিন্ট করবো জাস্ট, তাহলে প্রিন্ট করতে হচ্ছে আমাকে, আমরা কি প্রিন্ট করতে চাইছি সামকে। তো তাহলে লিখলাম আমি এখানে প্রিন্ট এফ দ্য সাম of above all number is, the sum of above all number is দিয়ে আমি এখানে /n দিচ্ছি, তাহলে আচ্ছা পরে দিচ্ছি ওটা দিয়ে কোটেশন ক্লোজ করে দিয়ে করলাম হচ্ছে গিয়ে সাম টার্মিনেট। তাহলে এই লাইনটাকে এবার কপি করে নিই, তাহলে কন্ট্রোল ইনসার্ট, পেস্ট করার জন্য শিফট ইনসার্ট, একবার দুবার তিনবার, তাহলে টোটালি 4 বার হলো। তো তাহলে এখানে সামের জায়গায় আমরা এবার এখানে লিখতে পারি ম্যাক্স, তাহলে আমি দিলাম হচ্ছে গিয়ে ম্যাক্স, ম্যাক্সের জায়গায় দিলাম হচ্ছে গিয়ে মিন, আর মিনের জায়গায় দিলাম ধরুন এভারেজ AVG, আর এখানে ভ্যালুগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে করবো হচ্ছে সামের জায়গায় ম্যাক্স, ম্যাক্সের জায়গায় হচ্ছে গিয়ে মিন, আর একটা হচ্ছে গিয়ে এভারেজ, ঠিক আছে। এইবার আপনি এটাকে কম্পাইল করে একবার দেখতে পারেন প্রোগ্রাম ঠিক আছে কি না, চাইলে পরে আমরা রান করেও দেখবো, তবে আগে তো কম্পাইল করি, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে দেখে নেওয়া যাক একবার কম্পাইল করার জন্য কি করতে হবে আপনার, অল্ট ধরে F9, তাহলে আমাকে দেখাচ্ছে এরর 0, মানে একটা এরর আছে, ঠিক আছে। তো এইবার আমরা এররটাকে আইডেন্টিফাই করব কোথায় এররটা আছে। তো একবার দেখে নেওয়া যাক, আমরা এন্টার দিই, এন্টার দিলে আপনাকে বলছে AVG না লিখে AVE লিখে ফেলেছি কোথাও, দেখুন। তো তাহলে একবার দেখে নেওয়া যাক কোথায় আমরা এটা করেছি, AVG এই যে এটা। তো তাহলে আমাকে কিন্তু ভুলটা ধরিয়ে দিচ্ছে AVG। এবার আরেকবার কম্পাইল করি,
তো তাহলে মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে। এইবার দেখে নিন, আমি এখানে যেহেতু নিউ লাইন দিইনি সেই কারণে কি হবে, আপনার প্রত্যেকটা একই সাথে আসবে, ঠিক আছে। তো আমি এখানে নিউ লাইন করে দিচ্ছি, তাহলে স্ল্যাশ এন, তাহলে প্রত্যেকটাই হচ্ছে গিয়ে দিলাম স্ল্যাশ। আচ্ছা, প্রিন্টের সময় আমরা আরেকটা ভুল করেছি, দেখুন যে যদিও আমরা এখনও প্রিন্ট করিনি, কিছুই দেখাতো না। কেন দেখাতো না? যেহেতু আমি প্রিন্টের টাইপটা বলিনি কী টাইপের ডেটা প্রিন্ট হবে, ঠিক আছে। তো তাহলে যেহেতু আমার এটা ফ্লোট প্রিন্ট হবে, তাহলে আমি এখানে .2f দিলাম, তারপরে স্ল্যাশ এন, বোঝা গেল। আবার একই রকম আমরা এখানে যেহেতু ফ্লোট প্রিন্ট করবো, তাহলে %.2f, তারপরে স্ল্যাশ দিয়ে এন। তাহলে একই রকম যদি এটা প্রথমেই করে নিতেন তাহলে সুবিধা, একটু ভুল হলে ওই কারণে আপনাকে পরে বেশি খাটতে হবে। তাহলে .2f স্ল্যাশ এন, আর একই রকম লাস্ট হচ্ছে গিয়ে %.2f স্ল্যাশ এন। আরেকবার কম্পাইল করে দেখি Alt F9, তো এরর 0 দেখাচ্ছে। একবার রান করে দেখি Ctrl F9। তো এন্টার নাম্বার অফ অ্যারে, ধরুন আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে 6, তার মানে আমি এখানে 6টা নাম্বার দিলাম, ধরুন 12, 13, 14, 15, 16, 17। তো দেখাচ্ছে দ্য সাম অফ দ্য অ্যাবাভ অল নাম্বার ইজ 87, দ্য ম্যাক্স অফ দ্য অ্যাবাভ অল নাম্বার ইজ 17, দ্য মিন অফ দ্য অ্যাবাভ অল নাম্বার ইজ 12, দ্য এভারেজ হচ্ছে গিয়ে 14.50, ঠিক আছে। আপনি আরেকবার দেখুন, মানে আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে কম করে দিই, 3 দিলাম। 3 দেওয়ার পরে এবার আমাকে এখানে দেখাচ্ছে 10, 20, তারপরে দিলাম ধরুন কি 30, তাহলে আমাকে দেখাচ্ছে হচ্ছে গিয়ে আপনার সাম হচ্ছে গিয়ে 60, আর ম্যাক্সিমাম হচ্ছে 30, মিনিমাম হচ্ছে 10, আর এভারেজ করলে দাঁড়াচ্ছে 20, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।